এরকম বাড়িওয়ালা হলে কাজের মেয়েরা তো চুরি করবেই। দেখেন কি একটা অবস্থা। টেবিলটার কি অবস্থা? এই সমস্ত কাজ ফালাইয়া পুতুল কোথায় গেছে? পুতুল, এই পুতুল, কি রে হারামজাদি, নামাজ পয়রা নামাজের বিছনায় পয়রা পয়রা ঘুমাইতেছিস? ঘরের কাজগুলো কে করবে? তোর বাপ মা এসে করে দিয়ে যাবে? হ্যাঁ, তাছাড়া আমার গেস্ট আসবে কিছুক্ষণ পরে, আমার মেহমানরা আসবে ডিনার করতে, আর তুই ঘরের এই অবস্থা করে রাখছস। আম্মা, সারাদিন রোজা রেখা ঘরের মেলা কাম করছি, এর লেগে শরীরটা খারাপ লাগতেছিল। নামাজ পড়তে পড়তে কখন যে ঘুমাই গেছি নিজেও জানি না। ওরে আমার নবাবজাদি রে, কি সুন্দর করে পুতুলের মতন পই পই করে কথা বলতেছে। কখন যে ঘুমাই গেছি নিজেও জানি না। এই এই, তুই কাজের মাইয়া সারাদিন কাজ করছস, তোর আবার ক্লান্ত কি রে? তোর তো জন্মই হয়েছে মানুষের বাসায় কাজ করার জন্য, আবার ঢং করে কথা বলতেছিস। ওঠ এখান থেকে, যা ঘরের সব কাজ গোছাবি 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টা পরে আমার গেস্ট আসবে, যদি কিছু এলোমেলো পায় তাহলে কিন্তু তোর একদম খবর আছে, লাথি মেরে রাস্তায় বের করে দেব। আল্লাহ, তুমি আমার গরিব বানায় দুনিয়াতে না পাঠাইলেও পারতা। কাজের মেয়েদের সাথে এরকম ব্যবহার করবেন না। মনে রাখবেন, তারাও রোজা রাখে, তাদেরও ক্লান্তি হয়, তাদেরও বিশ্রাম প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন।